মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মা মেঘনায় মা ইলিশ রক্ষা কার্যক্রম। এতে বন্ধ রয়েছে নদী থেকে ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ। নদীতে মাছ ধরা বন্ধ, তাই চাঁদপুরের বাজারে আধিপত্য বেড়েছে চাষের মাছের। যোগান সংকট অজুহাতে এসব মাছের দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। ওয়্যারলেস বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল ঢালী, মাছ ইলিশ রক্ষায় কার্যক্রম শুরু হয়েছে, এদিকে আবার কেজি প্রতি অন্যান্য মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। এটি ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। ২২ দিনের এই কার্যক্রমে চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীতে ইলিশের যে অভয়াশ্রম আছে ৭০ কিলোমিটার এলাকা, চাঁদপুরের হাইমচর থেকে মতলব উত্তর উপজেলা সাতনল পর্যন্ত, এই সীমানায় কিন্তু ইলিশ সহ সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এছাড়াও ইলিশ ক্রয় বিক্রয়, পরিবহন, মজুতকরণ সকল কার্যক্রম কিন্তু বন্ধ আছে। এতে জরিমানারও বিধান আছে। ৫,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা। আমি সকাল থেকেই আজ মাছ বাজারগুলো ঘুরেছি, সেখানে দেখেছি নদীর যে মাছ আছে সেই মাছ কিন্তু আমার চোখে পড়েনি। এছাড়াও এই ইলিশ গতকাল মধ্যরাত পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে। এখন কিন্তু বাজার একেবারে ইলিশ শূন্য। তা আমি কাল রাত্রে দেখেছি, যখন শেষ সময়ে ইলিশ কেনা বেচা হচ্ছিল, তখন কিন্তু ইলিশের দাম যে আকাশচুম্বী সেটি কিন্তু অব্যাহত ছিল। তবে ক্রেতা কিন্তু প্রচুর ক্রেতা সমাগম হয়েছিল মাছ কেনার জন্য। আমি মধ্যরাত থেকেই অভিযান শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে নৌ পুলিশ, কোস্টগার্ড, পুলিশ, জেলা পুলিশ, এছাড়া মৎস্য বিভাগ সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করছে। তারা রাত থেকেই টহল দিচ্ছে নদীতে, যাতে জেলে এবং নৌকা না দেখা যায়। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি আছে, নদীতে এখন পর্যন্ত জেলে কিংবা জাল উদ্ধার হয়নি নদী থেকে, যতটুকু আমাকে মৎস্য বিভাগ জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে জেলেদেরকে এই যে ২২ দিনের জন্য তারা কর্মহীন থাকবে, সেই কর্মহীন সময়টাকে তাদের জন্য ২৫ কেজি করে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে খাদ্য সহায়তা হিসেবে। সেই চালও তারা সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে আগামীকাল ৬ অক্টোবরের মধ্যেই সকল জেলেদের হাতে পৌঁছে যাবে। এতে করে তাদের যেই আর্থিক সমস্যা সেটি হয়তো বা মিটে যাবে। কিন্তু জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই যে সরকারি যে সহায়তা দেওয়া হচ্ছে, এই সহায়তাটি তাদের জন্য পর্যাপ্ত নয়, তারা নগদ অর্থ সহায়তা দাবি করছেন। এছাড়াও অধিকাংশ জেলের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন নদীতে যে অভিযানটি পরিচালনা করা হয় মা ইলিশ রক্ষার জন্য, তারা মনে করছেন যে এই শুধু অভিযানের মধ্যে ইলিশের উৎপাদন সীমাবদ্ধ থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। তারা মনে করছেন নদীতে যে প্রাকৃতিক পরিবেশ থাকার দরকার ইলিশ চলাচলের জন্য। এছাড়াও যে ডুবোচর আছে বরিশাল, ভোলা, এই দিকে যে জেলেরা আছে, তারা যে ছোট ছোট যে জাটকা ইলিশ সেটি ধরা বন্ধ করতে হবে, তাহলে হয়তো ইলিশের উৎপাদন বাড়বে। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু নদীর মাছ বাজারে সংকট, এখন বন্ধ রয়েছে ধরা, সেহেতু চাষের যে মাছ আছে সেটি ৩০ থেকে ৫০ টাকা কেজি প্রতি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছের পর্যাপ্ত যোগান না থাকার কারণে এই মূল্য বৃদ্ধি।